কোনো কি নাই, কোনো অপশন নাই। ফর এক্সাম্পল আমরা যদি একটু ইউটিউবে চলে যাই, আমরা একটু কই চলে যাব, ইউটিউবে চলে যাব। ইউটিউবে। আচ্ছা, তো ধরেন আপনি কি করবেন, আপনি হচ্ছে ঘুরতে যেতে যাচ্ছেন, কই ঘুরতে যাবেন, ধরেন আপনি থাইল্যান্ড ঘুরতে যাবেন, মানে আপনি এখানে লিখলেন যে ঢাকা টু থাইল্যান্ড ট্যুর লিখে সার্চ করলেন। এই যে সার্চ করলেন, দেখেন সবার আগে আমাদের কোন ভিডিওটা আসছে, এই ভিডিওটা আসছে। তো আপনি মানে দেয়ার ইজ এ হাই পসিবিলিটিস যে সবার আগে আপনি এই ভিডিওটাতেই ক্লিক করবেন। তো এসইও যদি ডেড হয়ে থাকে তাহলে মানুষজন আর এসইও করতো না, তাহলে মানুষজন আর এই সামনের দিকে থাকতে চাইতো না, কারণ সামনের দিকে থাকলেই আপনি সবচেয়ে বেশি ভিউ পাবেন। তো আমরা যদি এসইও এই ওয়ার্ডটাকে একটু, আমরা এটাকে একটু কাটাছেঁড়া করি, আমরা এসইও ওয়ার্ডটাকে একটু কাটাছেঁড়া করি যে এসইও বলতে আসলে কি বোঝায়, এসইও বলতে আসলে কি বোঝায়। তো এসইওর ফুল মিনিং তো আমরা সবাই জানি, এসইওর ফুল মিনিং আমরা মোটামুটি সবাই জানি না, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যাক, আপনারা তো অনেক কিছু জানেন, তাহলে তো আজকের ক্লাসের কিছু দেখানোর দরকার নাই, অনেক কিছু শিখে ফেলছেন। দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার দেখেন আমরা জানছি এই পর্যন্তই জানছি যে এটা মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। চলেন আমরা আজকে আরেকটু ভেতরে জানার চেষ্টা করি। আমরা কি করি, আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে তাহলে সার্চ মানে কি, খোঁজা। সার্চ মানে কি বলেন? খোঁজা। আচ্ছা, তাহলে এখন বলেন ইঞ্জিন মানে কি? মেশিন, যন্ত্র। আচ্ছা, মেশিন বা যন্ত্র। যে যন্ত্র মানে যন্ত্র। এখন এটা কিসের যন্ত্র, কিসের মেশিন? খোঁজার মেশিন। খোঁজার মেশিন। আচ্ছা, ওয়েব সার্চ মেশিন। আচ্ছা, কোন কিছু হ্যাঁ, এটা বিভিন্ন ধরনের ভাইয়া ব্রাউজার হতে পারে। ওকে, উনি আবার বলল বিভিন্ন ব্রাউজার হইতে পারে। ওকে, দেখেন ব্রাউজার। আচ্ছা ঠিক আছে, তাহলে অপটিমাইজেশন মানে কি? অপটিমাইজ মানে এডিট করা, এরকম কিছু। সাজানো স্যার, সাজানো। আচ্ছা ওকে, শাহরিয়ার কবির ভাই আমাকে তিনটা সার্চ ইঞ্জিনের নাম বলেন। স্যার একটা হচ্ছে গুগল, হ্যাঁ, এটাই আসলে ইউজ করি আমরা বেশি। আর ওকে, দেখেন তিনটা নাম বলতে বলছি, আপনারা পারতেছেন না। ওকে, দেখি আর কে বলতে পারবেন? পিপিলিকা, বাইডল, গুগল, বাইডু, বুঝছি আপনারা অনেক ভালো গুগল করতে পারেন, বুঝছি। এবার একটু অবজার্ভ দেখেন, ভালো মতো বোঝার চেষ্টা করেন। মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যে এই পৃথিবীতে যেখানে সার্চ করা যায় সেটাই সার্চ ইঞ্জিন, যেখানে সার্চ করা যায় সেটাই সার্চ ইঞ্জিন। তো আপনারা যে বললেন গুগল, বিং, ইয়াহু, আপনারা ইউটিউবে এসইও কোর্স করতে আসলেন, ইউটিউবের নাম কেন বললেন না? আপনারা ইউটিউবে এসইও কোর্স করতে আসছেন, ইউটিউবের নামটা কেন বললেন না? ইউটিউবে তো একটা সার্চ ইঞ্জিন। আমাকে একটা জিনিস আপনারা ফেসবুকও বোঝান, সার্চ ইঞ্জিন। আমাকে একটা জিনিস আপনারা বোঝান, দাঁড়ান। আমি এখানে লিখলাম ঢাকা ট্যুর, থাইল্যান্ড ট্যুর। তো গুগল বা ইউটিউব কিভাবে বুঝলো যে এই ভিডিওটা থাইল্যান্ড ট্যুর নিয়ে? ইউটিউব এটা কিভাবে বুঝলো? ও তো রোবট, ও কি এই ভিডিওটা দেখছে? ইউটিউবের কেউ কি এই ভিডিওটা দেখছে? বলেন। এটা একটু অপটিমাইজ করা ছিল কিওয়ার্ডে। মানে আমি যা প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তর না দিয়া কিওয়ার্ড অপটিমাইজেশন মানে, আমার প্রশ্ন আগে বুঝেন। আমি প্রশ্নটা করছি কি সেটার উত্তর দেন। আমি প্রশ্ন করছি ইউটিউবের কেউ কি এই ভিডিওটা দেখছে? ইউটিউবের কোন কর্তৃপক্ষ বা ইউটিউবের কোন এমপ্লয়ি না, বা ইউটিউবের না, কোন না, এই ভিডিওটা দেখে বুঝতে পারছে? তো আমি যে প্রশ্ন করি রিলেভেন্ট জায়গায় থাকেন, আমি যেটা প্রশ্ন করি সেটার অ্যানসার দেন। তো ভিডিও তো ইউটিউবের কেউ দেখে নাই, তাহলে ও সামনে আসলো কিভাবে? ও সামনে আসলো কারণ ওর এখানে একটা সার্চ ইঞ্জিন আছে। এই যে আমরা যেখানে সার্চ করলাম এটাকে বলে সার্চ বার, যেখানে আমরা সার্চ করলাম এটাকে বলে সার্চ বার। তো ওর এই সার্চ ইঞ্জিনটাকে এমন ভাবে ও সেট করছে যে কেউ যদি ঢাকা টু থাইল্যান্ড ট্যুর লিখে সার্চ করে তাহলে যেন এই ধরনের ভিডিওগুলো আসে। তাহলে কি এই ধরনের ভিডিওগুলো আসে, দেখবেন এখানে কক্সবাজার নিয়ে কোনো ভিডিও আসবে না, কিংবা এখানে ধরেন আপনার রাঙামাটি বা খাগড়াছড়ি এগুলো নিয়ে কোনো ভিডিও আসবে না, সব আসবে কি নিয়ে? থাইল্যান্ড নিয়ে। তার মানে কি
তার মানে হচ্ছে আমরা যেখানে সার্চ করতে পারতেছি সেটাই সার্চ ইঞ্জিন, এবং যেখানে সার্চ করা যায় সেটার এসইও করা যায়, যেখানে সার্চ করা যায় সেটার এসইও করা যায়। এতদিন আমরা কি দেখছি যে আমরা ওয়েবসাইটের এসইও করছি, তো ইউটিউবের এসইওটা আমরা কিভাবে করব? এই সেম ভাবে করব। কারণ যেহেতু ইউটিউবে সার্চ করা যায়, সেহেতু কি ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, যেহেতু ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, সেহেতু কি এটারও এসইও করা যাবে, এটারও কি করা যাবে? এসইও করা যাবে। ওকে, ক্লিয়ার? এবার দেখেন তাহলে বোঝার চেষ্টা করুন অপটিমাইজেশন তাহলে মানে কি। তাহলে অপটিমাইজেশন মানে কি? অপটিমাইজেশন মানে হচ্ছে ওই জিনিসটাকে এমন ভাবে সাজানো যেন ইউটিউব মনে করে যে ঢাকা ট্যুর থাইল্যান্ডের উপরে এইটার মানে এই জিনিসটার উপরে সবচেয়ে ভালো ভিডিও হচ্ছে এইটা। একটা জিনিস মাথায় ভালো করে ঢুকাই রাখেন, ইউটিউব বলেন, গুগল বলেন, এদের কাছে আমরা কিন্তু সবাই কাস্টমার। দেখেন, একটু ভালো করে মাথায় ঢুকায় রাখেন, ইউটিউবের কাছে, গুগলের কাছে আমরা কাস্টমার। ওরা সব সময় চায় যে আমাদেরকে বেস্ট এক্সপেরিয়েন্সটা দিতে, বেস্ট সার্ভিসটা দিতে। এখন আপনি মনে মনে বলতে পারেন যে ভাই আমরা তো ফ্রিতেই গুগল ইউজ করতেছি, ফ্রিতে ইউটিউব ইউজ করতেছি, তাহলে আমরা কাস্টমার কিভাবে? দেখেন, আপনি যখন সার্চ করলেন এখানে কি একটা লেখা দেখতে পারলেন না, স্পন্সর্ড? আপনি একটা লেখা দেখতে পারলেন না, স্পন্সর্ড? এর মানে কি? এর মানে হচ্ছে এই গোজায়ান ইউটিউবকে টাকা দিছে, টাকা দিয়ে বলছে কেউ যখন ঢাকা টু থাইল্যান্ড ট্যুর লিখে সার্চ করবে তখন তুমি আমার এই অ্যাডটা দেখাবা। কেন দেখাবা? দেখেন তো অ্যাডটার নাম কি, থাইল্যান্ড ট্যুর প্যাকেজ। তার মানে কি, যেই মানুষটা ঢাকা টু থাইল্যান্ডের ভিডিও দেখতে চাচ্ছে, তার মানে তার উদ্দেশ্য কি, সে থাইল্যান্ডে যেতে যাচ্ছে। তো যে থাইল্যান্ডে যেতে যাচ্ছে সে আসলে খুঁজবে কি, ট্যুর প্যাকেজ, তাই না? আবার দেখবেন ভিডিও চলাকালীন সময় বিভিন্ন অ্যাড আসে, এই অ্যাডগুলা কারা রান করে? এই অ্যাডগুলা রান করে বিভিন্ন কোম্পানি, এরা ইউটিউবকে টাকা দেয়। তো আপনি যদি ইউটিউব ভিডিও না দেখেন তাহলে তো এই অ্যাড মানুষ দেখবে না, আর এই অ্যাড যদি মানুষ না দেখে তাহলে তো ইউটিউব টাকা পাবে না। তার মানে ইউটিউবের গোল কি? ইউটিউবের গোল হচ্ছে যত বেশি মানুষ ইউটিউব ভিডিও দেখে তত তার লাভ। এবং আপনি খেয়াল করলে দেখবেন ইউটিউবের অ্যালগরিদমটা এমন ভাবে সাজানো, মনে হবে যে 10 মিনিট ভিডিও দেখি কিন্তু কখন আধা ঘন্টা পার হয়ে যাবে আপনি টেরই পাবেন না। ইউটিউবের ভিডিও দেখতে দেখতে কখন আধা ঘন্টা পার হয়ে যাবে আপনি টেরই পাবেন না। ওর অ্যালগরিদমটা এইভাবে সেট করা। দেখবেন আপনার সাজেশনে এমন সব ভিডিও আসবে, আপনার সার্চ হিস্টোরি বা আপনার ওভারঅল সব হিস্টোরির উপর বেস করে আপনি ওখান থেকে বেরোতেই পারবেন না। দেখবেন ঘন্টার পর ঘন্টা আপনার ইউটিউবে চলে যাচ্ছে। কারণ আপনি যত বেশি টাইম ইউটিউবে স্পেন্ড করবেন তত ওর লাভ। তো আপনি যদি ভালো এক্সপেরিয়েন্স না পান তাহলে তো আপনি ইউটিউবে আসবেন না। ঠিক এই কারণে ইউটিউব আপনি যখন কোনো কিছু সার্চ করেন ও আপনাকে বেস্ট রেজাল্টটা দেখায়। কি দেখায়? বেস্ট রেজাল্ট। নোট করেন সবাই যে কোনো সার্চ ইঞ্জিন সার্চ করার পর বেস্ট রেজাল্টটা দেখায়। তো এই যে ইউটিউবের কাছে এইটা যে বেস্ট রেজাল্ট, এই যে এই ভিডিওটা যে প্রথমবারের মতো থাইল্যান্ড, ঢাকা টু থাইল্যান্ড, এইটা যে বেস্ট রেজাল্ট, এইটা আসলে কিভাবে আমরা বুঝাবো? এই যে এটা বুঝানো, এই বুঝানোর প্রসেসটাকেই বলে অপটিমাইজেশন। অর্থাৎ আপনি এই ভিডিওটাকে এমন ভাবে অপটিমাইজ করবেন যেন ইউটিউব মনে করে যে কেউ যদি ঢাকা টু থাইল্যান্ড ট্যুর লিখে সার্চ করে তাহলে এই ভিডিওটা সবচেয়ে বেস্ট ভিডিও, এই ভিডিওটা সবচেয়ে বেস্ট ভিডিও, এইটা যেন ইউটিউব মনে করে। এই যে ইউটিউবকে এটা মনে করানো, এটাকেই বলে অপটিমাইজেশন। এবং এই জিনিসটাই আমরা এই কোর্সে শিখব। আমার কথা কি ক্লিয়ার? ইয়েস। তাহলে জি কি ভাই। সার্চ ইঞ্জিন কি এবং অপটিমাইজেশন কি, এই জিনিস সম্পর্কে আমাদের আরো কোনো কনফিউশন আছে? না। ওকে, এবার দেখেন তাহলে এই যে আমরা যে বারবার একটা জিনিস বলতেছি ঢাকা টু থাইল্যান্ড ট্যুর, ঢাকা টু থাইল্যান্ড ট্যুর, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে কিওয়ার্ড। এই জিনিসটার নাম কি? কিওয়ার্ড। মনে রাখবেন সার্চ ইঞ্জিনে আপনি যা লিখে সার্চ করবেন সেটাই কিওয়ার্ড। সার্চ ইঞ্জিনে আপনি যা লিখে সার্চ করবেন সেটাই কিওয়ার্ড। এবং কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর আপনার সামনে যে রেজাল্টটা আসবে এটাকে বলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এটাকে কি বলে? এটাকে বলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ক্লিয়ার সবাই? জি।
আমার কথা কি জি, স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। জি জি, clear। স্যার। ওকে, জি ভাইয়া। এবার দেখেন, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আপনাদের আগামীকাল একটা অ্যাসাইনমেন্ট যাবে। আমরা কোনো কিছু শিখার আগেই এখন আপনি বলতে পারেন যে ভাই কোনো কিছু শিখার আগেই আপনি অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, কারণ কি? অ্যাসাইনমেন্টটা দিলেই বুঝতে পারবেন যে এটা কেন দিচ্ছি। অ্যাসাইনমেন্টটা দিলেই বুঝতে পারবেন কেন দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আপনি যে এসইও শিখতেছেন, সবার আগে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও, আপনি ক্লায়েন্টকে কি অ্যান্সার দিবেন? আপনি তো এসইও শিখছেন, অনেক জায়গা থেকে কোর্স করছেন, অনেক জায়গা থেকে আপনি কি করছেন, অনেক দামি মেন্টরের কাছে করছি। অনেক দামি দামি কোর্স করছেন, কিন্তু আপনি যদি ক্লায়েন্ট জিজ্ঞেস করে হোয়াট ইজ এসইও, আপনি অ্যান্সার দিতে পারেন না, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সবার আগে জানতে হবে যে এসইওটা কি। তো এই যে আমি কথাগুলো বললাম যে এসইও মানে কি, যে র‍্যাঙ্ক সার্চ ইঞ্জিন জিনিসটাকে এমন ভাবে অপটিমাইজ করা যেন আপনার ভিডিওটা একদম সবার সামনে নিয়ে আসে। তো যেহেতু আমরা ইউটিউব এসে শিখতেছি, তাহলে আমাদের প্রশ্নটা কি হবে? হোয়াট ইজ ইউটিউব এসইও? আপনারা সুন্দর করে এই প্রশ্নের অ্যানসারটা নিজেরা লিখবেন ইংলিশে। কোনো ধরনের কোনো গুগল করবেন না, কোনো চ্যাট জিপিটি ইউজ করবেন না, নিজেরা টাইপ করে লিখবেন। ইংলিশ ভুল হইলে সমস্যা নাই, গ্রামার ভুল হইলেও সমস্যা নাই, কিন্তু টাইপ করে লিখবেন। আপনি যদি কপি পেস্ট করেন, আপনি যদি চ্যাট জিপিটি ইউজ করেন, আমি ধরে ফেলবো, একদম 100% শিওর থাকে ধরে ফেলবো। এরকম ভাবার কোনো কারণ নাই যে দেখি কপি করে ওয়াইন ভাই ধরতে পারে কিনা, দেখি কপি করে ওয়াইন ভাই ধরতে পারে কিনা, দেখি চ্যাট জিপিটি দিয়ে লিখে ওয়াইন ভাই ধরতে পারে কিনা। আমি 100% ধরতে পারবো। কিভাবে ধরতে পারবো সেটা তো আমি বলবো না, কিন্তু আমি 100% বলেন ধরতে ভাই। পারবো। কি বললেন ভাই? তো এই যে ধরতে পারবো, তো ধরতে পারলে কি? ধরতে পারলে জিরো। এখন আপনি বলতে পারেন যে ভাই জিরো পাইলে পাইলাম, কি হয়েছে তাই? এটা তো আমার এসএসসি পরীক্ষা না, বা আমার ইন্টার পরীক্ষাও না, বা আমার চাকরির পরীক্ষাও না যে আমি জিরো পাইলে কি। জিরো পাইলে অবশ্যই আপনার লস আছে। যারা সবচেয়ে ভালো রেজাল্ট করবেন এই কোর্স শেষে, সবগুলো অ্যাসাইনমেন্ট মিলে, তাদেরকে আমি আমার টিমে সুযোগ দিব, তাদেরকে আমি আমার ইউটিউব এসইও যে টিম, সেই টিমে কাজ করার সুযোগ দিব। ওকে, সো এখন আপনি বুঝে নেন যে আপনি কি আপনার মনের মতো করে অ্যাসাইনমেন্ট করবেন, নাকি আপনি আমি যেভাবে বলতে সেভাবে অ্যাসাইন করবেন। আপনার গ্রামার ভুল হোক সমস্যা নাই, আপনার ইংলিশের স্পেলিং ভুল হোক সমস্যা নাই, কিন্তু আপনি নিজে লিখবেন। মনে করবেন এই প্রশ্নটা আপনাকে ক্লায়েন্ট করছে, আপনাকে করছে। ওকে, কোনো চ্যাট জিপিটি ইউজ করা যাবে না, কোনো গুগল ইউজ করা যাবে না। ক্লিয়ার? ওকে, দেন নেক্সট কোশ্চেন, ভাই আমি একটা কথা বলবো। একটু পরে। দেন নেক্সট কোশ্চেনটা হচ্ছে, ধরেন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো আচ্ছা যে আচ্ছা why do I need YouTube SEO, বা why do I need your service। ক্লায়েন্ট আপনাকে এই প্রশ্নটা করলো, তো দেখেন এটার অ্যান্সার কি, ভালো মতো বোঝার চেষ্টা করেন। তো আপনি তো ক্লায়েন্টকে বুঝাইতে বলতে হবে যে দেখো, যখন কেউ কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করে, মানুষজন সবার আগে প্রথম ভিডিও বা তার পরের ভিডিও বা হাইয়েস্ট হইলে 3 নাম্বার ভিডিওতে ক্লিক করে। এর নিচে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওতে কেউ ক্লিক করে না। আপনি একটু খেয়াল করে দেখেন, এই ভিডিওতে প্রায় অলমোস্ট 2,80,000 ভিউ। এ হয়তো অন্য কোনো কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্ক করছে, আবার ওর দেখেন আবার 28,000 ভিউ। ওকে, তো এমন করে আপনার ক্লায়েন্টকে বুঝায় বলতে হবে যে তুমি যদি তোমার চ্যানেলটা বা তোমার চ্যানেলের ভিডিওটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, অর্থাৎ ইউটিউবের সার্চ রেজাল্ট পেজে র‍্যাঙ্ক না করে, তাহলে তুমি অর্গানিক ভিজিটর পাবা না। আর তুমি যদি অর্গানিক ভিজিটর না পাও, তোমার চ্যানেল অর্গানিক্যালি গ্রো করবে না। এখন সে বলতে পারে যে আমি তো ভাই মানে পেইড অ্যাড রান করব, আমার কাছ থেকে পেইড ট্রাফিক আসবে। তখন আপনাকে তাকে বুঝায় বলতে হবে যে পেইড ট্রাফিক কিন্তু মনিটাইজেশনে কাউন্ট হয় না। অর্থাৎ আপনি যদি ইউটিউবের অ্যাড রান করেন, সেখান থেকে যদি ভিউ আর সাবস্ক্রাইবার আসে, ওইটা কিন্তু মনিটাইজেশনে কাউন্ট হবে না। ওকে, এবং তাকে বুঝায় বলতে হবে তুমি যতদিন পর্যন্ত অ্যাড রান করবা, ততদিন তোমার চ্যানেলে ভিউ আসবে, সাবস্ক্রাইবার আসবে, কিন্তু তুমি টাকা দেওয়া বন্ধ করে দিলে আর কোনো ভিউ বা সাবস্ক্রাইবার আসবে না। কিন্তু তুমি যদি এসইও করো, তোমার এটা কি লং টাইমে তুমি তোমার চ্যানেলে এটা রেজাল্ট পেতে থাকবা। তাহলে থার্ড প্রশ্ন হইতে পারে,
ক্লায়েন্ট এই প্রশ্নটা করতে পারে যে যে what is the difference between paid ads and SEO? এই তিনটা ডিফারেন্স কি? এই তিনটা ডিফারেন্স কি? এই প্রশ্নটা ক্লায়েন্ট আপনাকে করতে পারে যে আমি তো পেইড অ্যাড রান করতে পারি, আমি তোমার এসইও সার্ভিস কেন নিব? ওকে, তো এই কোশ্চেনের অ্যানসারটা আপনাকে সুন্দর করে লিখতে হবে। তখন তখন আপনি সুন্দর করে বুঝায় বলবেন যে ভাই এসইও ইজ লাইক প্ল্যান্টিং আ ট্রি। এসইও কি একটা গাছ বানানোর মতন। ধরেন আপনি এই যে গরমের দিন আসছে সামনে, আপনি আম খাবেন। বাংলাদেশে আল্লাহর রাস্তায় জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে, আপনি দোকানে যা দেখলেন আমের দাম অনেক, এবং তার মধ্যে আবার ওই আমগুলো ফরমালিন দেওয়া। আপনি ঠিক করলেন যে না, আমি টাকা দিয়ে এই জিনিস খাবো না, আমি আমের গাছ লাগাই খাবো। তা আপনি যদি বাসায় যায় গাছ লাগান, তারপরে দিন কি আম খাইতে পারবেন? পারবেন না। কয়েকটা বছর অপেক্ষা করলে আপনি কিন্তু একটা লং টাইম ধরে আপনার নিজের গাছের ফরমালিন মুক্ত আম ফ্রিতেই খাইতে পারবেন। তার মানে কি, এসইও জিনিসটা অনেকটা প্ল্যান্টিং আ ট্রি, একটা গাছ বোনার মতন। আপনি ইমিডিয়েট রেজাল্ট পাবেন না, কিন্তু যখন রেজাল্টটা পাবেন ওই রেজাল্টটা হচ্ছে অনেক মজার। তো ক্লায়েন্টকে এইভাবে কনভিন্স করতে হবে। আমি একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি কোশ্চেনের অ্যান্সার। আপনারা এইভাবে নিজেরা কি করবেন, নিজেদের মতো করে অ্যান্সার লিখবেন। আমার অ্যান্সার হুবহু কপি করলে 0। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, আপনি সুন্দর করে বুঝিয়ে বললেন যে এসইও ইজ লাইক প্ল্যান্টিং আ ট্রি, you may not get the immediate result but in a long run it will be the best decision for your channel or channel's growth. ওকে, তো এইভাবে আপনাকে কি করতে হবে, অ্যানসারগুলো লিখতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি এখানে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতেছেন। কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ আর কোয়েশ্চেন অ্যান্সারের ল্যাঙ্গুয়েজ কিন্তু এক না, ফর্মাল ল্যাঙ্গুয়েজ এক না। আপনি এখানে ন্যাচারাল টোনে কথা বলবেন। মনে করবেন আপনাকে কেউ একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নের অ্যান্সার আপনি দিবেন। ওকে, ক্লিয়ার সবাই? অ্যাসাইনমেন্টটা গুগল Yes. ক্লাসরুমে পেয়ে যাবেন। জি ভাই। কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন সেই ভিডিওটা আমি দিয়ে দিব। সেই ভিডিও দেখে দেখে নিজেরা সুন্দর করে এই 3টা কোশ্চেনের অ্যান্সার লিখে সাবমিট করবেন। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার ইনশাআল্লাহ। আমি হয়তো আরো 2-1টা কোশ্চেন অ্যাড করে দিতে পারি, যদি আমার মাথায় আসে পরবর্তীতে যে ক্লায়েন্ট আর কি ধরনের কোশ্চেন করে, তারপরে হচ্ছে আমি সেগুলো অ্যাড করে দিতে পারি। ওকে, ক্লিয়ার সবাই? জি ভাই। কারো কোনো জি ভাই, প্রশ্ন? ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। জি ভাই। কি বললেন এটা, কে কি বলছেন? হ্যাঁ, একা একা খেলবে। ভাই আমি একটা কথা বলতে চাই। এটা কি লিখছেন নাজমুল ভাই? হেলাল ভাই এতক্ষণ ক্যামেরা অন করে সবার সামনে খাচ্ছিল, এই জন্য বললাম। যাক, আমরা ক্ষুধা লাগছে বেচারা। বলেন। ভাই একটু ভাই ছবি মানে দেখা। এই যে এই প্রশ্নগুলো যে দিছেন, মানে আমি ইংরেজিতে এতটাই দুর্বল যে এগুলো হয়তো বা বাংলায় আমি বলতে পারবো, কিন্তু এগুলো তো বাংলায় মানে ইংরেজিতে আবার ট্রান্সলেট করতে পারবো না। সেই ক্ষেত্রে কি আমি আপনি গুগল এটারে ট্রান্সলেট ব্যবহার করতে হ্যাঁ, পারবো? গুগল ট্রান্সলেট করে লিখবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, এটাই জানার জন্য। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা। প্রথম দিন একটু সহজ সহজ টাস্ক দিলাম, কিন্তু সামনে কিন্তু আরো অ্যাডভান্স লেভেলের টাস্ক আসবে, তাই সবাই অ্যাসাইনমেন্ট পারফেক্টলি জমা দিবেন, না হলে কিন্তু পরবর্তীতে আরো অ্যাডভান্স জিনিসপত্র বুঝতে পারবেন না। আর সবাই টুলস নিছেন? টুলস ছাড়া কিন্তু সামনের ক্লাস করতে পারবেন না। জি ভাই নিছি। জি ভাই, আলিম ভাই বলেন, আলিম ভাই বলেন। জি ভাই, বলতেছি ক্লায়েন্ট যদি বলে এসইও আগের মতো কাজ করে না, এই বিষয়টা ক্লিয়ার করব কিভাবে? এই তো, এটা তো ক্লায়েন্টকে বলবেন যে তোমাকে কে বলছে এসইও আগের মতো কাজ করে না। বলবেন যে এসইও ইজ এ এভারগ্রিন প্রসেস। এসইও ইজ অ্যান এভারগ্রিন প্রসেস। তুমি আমাকে আপনাকে বুঝায় বলবেন যদি এসইও যদি কাজ না করে তাহলে তোমার ভিডিও কিভাবে র‍্যাঙ্কে আসবে আমাকে বুঝাও।
তোমার ভিডিও ফার্স্ট পজিশনে কিভাবে আসবে এটা আমাকে বুঝাও যদি এসইও কাজ না করে। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন ভাই, বলেন। অ্যাড রান করার পর যে অডিয়েন্স গুলা আসবে সেগুলা যদি অ্যাড রানের পরে বাইরা মনে করেন অন্য একটা ভিডিওতে লাইক ভিউ করলো, এই ভিউ গুলা কি মনিটাইজেশনের কাউন্ট করবে? হ্যাঁ হবে, অ্যাড রান করার পরে হইলে হবে, সমস্যা নেই। জি ভাই ক্লিয়ার। ওকে, আরব ভাই বলেন। ভাই আমার কথা হচ্ছে যে আপনি যে টুলস এর কথা বললেন সেই টুলস এর বিষয়ে মানে আমি ওইখান থেকে দুইটা টুল পারচেজ আমি নিয়েছি আপনার ভিডিও আর ছিল ক্যানভা। আমি কি সবগুলো একবার নিয়ে নেবো এখন নাকি মনে করেন যে যখন কাজে যখন লাগে সেই টুলস গুলো কাজের সময় কেন নিতে হবে ফ্রিতেই তো একবারে আপনাদেরকে সবগুলো দেওয়া হলো, ফ্রি টুলস গুলো নেন নাই? জিনিসই মানে লগ ইন করছি হচ্ছিল দুইটা সমস্যা ক্যানভা নাই, ওটা লগইন আর করলেই হবে, না করলেও হবে, আমাদের লাগবে শুধু ভিডিও কিউ। জি আচ্ছা, ভাই এটাই আচ্ছা সাকিবুল হাসান ফারুক ভাই আপনি কে? সাকিবুল হাসান ফারুক ভাই আপনি কে ভাই? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ বলেন। জি আমি আজকে নতুন জয়েন করছি, তো তো একটু দেরিতে লেট হয়ে গেছে জয়েন করা ঠিকঠাক ভাবে আর কি নিতে পারি নাই, আর টুলস গুলো আমি নিতে পারছি না। ওই যে দেখবেন গ্রুপের উপরের মেসেজগুলো চেক করবেন, ওই চেক করে ওখানে যা যা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো ফলো করবেন, ঠিক আছে? জি জি ওকে ঠিক আচ্ছা, আছে ওকে। মাইনুদ্দিন হালদার ভাই বলেন। আচ্ছা সম্ভবত আমারটা অ্যাডভান্স লেভেলের হয়ে যাইতেছে প্রশ্ন। জাস্ট কিউরিওসিটি যে একটা এসইও যদি প্রপার করতে পারি এটার রেজাল্ট আসতে কতদিন সময় লাগতে পারে? এইটা ভাই কখনো বলা যাবে না, এসইওর রেজাল্ট আসতে কতদিন সময় লাগে এটা কেউ কখনো বলতে পারবে না, বুঝতে পারছেন? শামীম রুবেল ভাই বলেন। ভাইয়া ক্লাসের ভিডিওটা কতক্ষণের মধ্যে পাবো আর অ্যাসাইনমেন্ট কয়দিনের মধ্যে জমা দিতে হবে? ওখানে টাইম টেবিল সবকিছু বলা থাকবে। আর ক্লাসের ভিডিও লিংক শুনেন, আমি আজকে আপনাদেরকে একটা লিংক দিয়ে দিব, এই লিংকেই প্রতিদিন ক্লাস শেষ হওয়ার পরে ক্লাস অটোমেটিক ওখানে আপলোড হয়ে যাবে ওই সেম লিংকে। আর একটা লিংক দিয়ে দিব হচ্ছে গুগল ক্লাস, মানে গুগল ক্লাস নোটের, ওই ক্লাস নোটেরটাও সেভ করে রাখবেন। এবং ওই যেমন এখানে এরকম ব্রাউজারটাকে এখানে বুকমার্ক করে রাখবেন, তাহলে আপনার ওই লিংকটার খুঁজতে হবে না বারবার, বা ওই লিংকটা অন্য কোথাও নিয়ে সেভ করে রাখবেন। ক্লাস নোটেরও একটা লিংক থাকবে এবং ক্লাস ভিডিওরও একটা লিংক থাকবে। এই দুইটা লিংকে প্রতিদিনের ক্লাস ভিডিও ক্লাস নোট অটো আপডেট হয়ে যাবে। আর আপনি যে মেলটা দিচ্ছেন সেই মেলেই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবেন, অন্য কোনো মেল দিয়ে অ্যাক্সেস করতে পারবেন না। ওকে ওকে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আপনারা প্রতিদিন খালি স্যামরাশ নিয়ে প্রশ্ন কেন করেন? স্যামরাশ তো আমাদের কাজে লাগবে না। আর একটা কথা আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে স্যামরাশ বা টুলস নিয়ে যে কোনো প্রবলেমের সলিউশন কে দিবে? ইগল এসইও টুলস দিবে। আমি তো টুলস এর বিজনেস করতেছি না, বা আমি তো ওদের সাথে কোনোভাবে কানেক্টেড না, বুঝতে পারছেন? আমি যদি এই টুলস এর বিজনেস করতাম তাহলে অনেক টাকা ইনকাম করতে পারতাম। আমি ওদেরকে বলছি যে ভাই আমাকে, আমার একটা স্টুডেন্ট আমাকে বলছে যে পার স্টুডেন্ট প্রতি আপনাকে একটা কমিশন দিব। আমি বলছি ভাই আমার এই কমিশন দেওয়া লাগবে না, আমাকে যেই টাকা কমিশন দিবেন সেই টাকা আপনি আমার স্টুডেন্টের কাছে কম রাখেন, তাহলে এরা টুলস পারচেজ করতে পারবে, বুঝতে পারছেন? তো এর জন্য যে কোনো প্রবলেম হইলে ইগল এসইও টুলসকে আপনারা জানাবেন, ওরাই আপনাদেরকে সব সলিউশন দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো আপনার নাম রেফার করলে কি কম লাগবে? হ্যাঁ আপনার নাম রেফার করলে কি ভাই পরবর্তীতে কম রাখবে? হ্যাঁ কম রাখবে। ভাইয়া এটা পরবর্তীতে পারচেজ করতে কেমন খরচ হবে আমাদের? অনেক কম খরচ হবে, চিন্তা করেন না। যেমন 1-200। তাহলে তো আর টেনশন নাই কে। ঠিক আছে ওকে, ধন্যবাদ ভাই। ওকে সবুজ রয় ভাই বলেন। জি ভাই আমিও বলতেছিলাম আর কি, প্রথমে আমি ক্লাসটাতে জয়েন হয়েছি কিন্তু মা ডাকছিল তো মানে প্রথমে ছিলাম না আর কি, ওই জন্য বলতেছি ক্লাসটা আর কি ভিডিওটা কবে পাবো ওটা আর কি ছিল আমার প্রশ্ন। অ্যানসার তো দিয়ে দিয়েছেন আর কি। ওকে রিদিতা আপু বলেন, তাহমিনা রিদিতা আপু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই আমার প্রশ্নটা কিছুটা অ্যাডভান্স, মানে ক্লায়েন্ট অনেক সময় কোয়েশ্চেন করে যে আপনি যদি অর্গানিক এসইও করেন তাহলে কত ভিউ পাবে বা কত সাবস্ক্রাইবার, এর কি নির্দিষ্ট কোনো কিছু আছে? না, এরকম নির্দিষ্ট করে কিছু বলা যাবে না, কারণ ওই কিওয়ার্ডটা কেমন, ওই ক্লায়েন্টের কম্পিটিশন কেমন,
এগুলা এগুলা না জেনে না রিসার্চ করে আপনি কখনোই বলতে পারবেন না। ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন, তাহলে এই ধরনের সমস্ত প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। বুঝতে পারছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, নাজমুল সাকিব ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ, আসলে এসইও যে ব্যাপারটা আপনি বললেন যে এসইও রেজাল্ট ইনস্ট্যান্ট পাওয়া যায় না, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের কাজ যখন আমি পেলাম তাকে আমি প্রথম অবস্থা বুঝাইলাম যে এসইও রেজাল্টটা ইনস্ট্যান্ট পাওয়া যায় না, এটার জন্য কিছুদিন সময় লাগে। তো 10-15 দিন যাওয়ার পরে ক্লায়েন্ট যখন প্রেসার দিতে শুরু করে যে কই তোমার এখন তো রেজাল্ট আসলো না, এখন তো 15 দিন পার হয়ে গেল এখনো আসলো না, তো সেক্ষেত্রে তাকে কিভাবে কনভিন্স করতে পারি? কোর্সটা শেষ করেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কনভিন্স করতে পারবেন। আর আপনার যদি মনে হয় যে না আপনার এখনই জানতে হবে, তাহলে আমাকে ইনবক্সে নক করেন। অপরাজিতা মিত্রাজিৎ বলেন। জি ভাই, ভালো আছেন তো? হ্যাঁ ভাই ভালো আছি ভাই। হ্যালো। হ্যাঁ ভাই ভালো আছি, বলেন। হ্যাঁ, আমার একটা কোশ্চেন হচ্ছে যে আপনার ধরেন ভিউ আর সাবস্ক্রাইব হলে একটা ক্লায়েন্টের ধরেন একটা প্রফিট আসে, সেক্ষেত্রে যদি ক্লায়েন্টের ভিডিওটা ডাউনলোড করা হয় সেক্ষেত্রে ক্লায়েন্টের কি কোনো উপকার হয় নাকি? বুঝিনি আপনার কথাটা। মানে বলতেছে যে আপনার যদি ক্লায়েন্টের ভিডিওটা যদি ডাউনলোড করা হয়। হ্যালো। না না, ডাউনলোড করা হয় কইলে কোনো উপকার আছে কিনা? জি, ওইটাই জিজ্ঞেস করছি। আমি এটা জানি না ভাই, আমি জেনে আপনাকে জানাবো। ওকে, থ্যাংক ইউ। ওকে, মুফিজুর রহমান ভাই বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আমি বলতে চাই যে অপটিমাইজেশন যেটুকু বলছেন, আমি যেটুকু বুঝছি যে সার্চ ইঞ্জিনে আমার যে ভিডিওটা থাকবে সেটা ফার্স্ট পজিশনে আসার জন্য সার্চ ইঞ্জিনকে যেভাবে আমরা বুঝাবো, যেভাবে আমরা সাজায় গুছাই দিতে চাই, সেটাই অপটিমাইজেশন। এটা কি ঠিক আছে? জি ভাই ঠিক আছে। এটা নিয়ে আরেকটু কিছু বলার সুযোগ থাকলে যদি বলেন আর কি, এটা নিয়ে আমার অনেক কনফিউশন। সামনে আরো ক্লাস হবে ভাই। এই অপটিমাইজেশনটা বলতে আসলে অ্যাকচুয়ালি অপটিমাইজেশনের বাংলাও তো খুঁজে পাই না তেমন। অপটিমাইজেশন একটু ধৈর্য ধরেন ভাই, সামনে আরো ক্লাস হবে, আরো বুঝতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আরো ক্লাস হবে সামনে, আরো বুঝতে পারবেন। জি, থ্যাংক ইউ। একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আপনাদের ক্লাস হবে, সবাই টাইমলি জয়েন করবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়া বলেন। ভাইয়া, এই যে গ্রুপে আরেকবার বলে